আর্জেন্টিনা যেভাবে উল্লাস করতেছে মনে হয় বাপেরা গোল দিছে এবং ভাবে ওরা বাপটা লইতাছে গোল তোরাও করতে খায় না। আমার ভিতরে খারাপ লাগতেছে, আমি চাইছিলাম ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত যাক। নেইমার নামার পর ভাই দুইটা গোল খেয়েছে, ঠিক আছে, আর উচিত ছিল ভাই বর্তমান দুধ দিয়ে গোসল করে নেই। তারা আসলে বিশ্বাসই করতে আসলে এইবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জেতার মতন দল ছিল না। ওদের 11 জনের সমান হেলান্ড একাই খেলছে ভাই। আরো সুন্দর একটা দৃশ্য দেখছি যে একটা ব্রাজিল সমর্থক কাঁদতেছিল, আর্জেন্টিনার একজন গিয়ে ওকে সান্ত্বনা দিল। ব্রাজিলের যে পরিস্থিতি ভাই বর্তমানে বাপদাদার আমলের স্মৃতি হয়ে গেছে, তাদের 5টা আছে, ওই 5টা নিয়ে থাকতে চায়। আর্জেন্টিনা এন্ড ব্রাজিল দুইটাই হচ্ছে একই মাঠে খেলুক, প্রমাণ করতে পারতাম আসল চ্যাম্পিয়ন আমরা। ফাইনাল খেলে নরওয়ে যেতে থেকে 8টা গোল দেবে। এই কষ্টটা এটা তো জন্মের পর থেকেই ভুগতেছি। ট্রোল সহ্য করতে হবে, খেলার সাপোর্ট করলে বিপরীত দলের ট্রোল সাপোর্ট করে মনোমানসিকতা থাকতে হবে। অন্য দল যেতে থেকে 8টা গোল দেবে। দেখেন কষ্ট লাগছে কিনা Cool body spray, long lasting fragrance, get এবং নরওয়ের হালান্ডকে নিয়ে কি কষ্ট লাগে, খুব কষ্ট। না কষ্ট লাগবে না, খেলা উপভোগ করেছি। আমি নরওয়েকে কখনো কাপ দিয়েছি নেইনি, ঠিক আছে, তো নরওয়ে তো একবার নেওয়া উচিত, তাই না? এবং আমার মনে হয় নরওয়ের সাথে আর্জেন্টিনা ফাইনাল খেলে নরওয়ে যেতে থেকে 8টা গোল দেবে। আমি নরওয়ের খেলোয়াড়ের খেলা সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। আমি ব্রাজিলে থাকবো এবং আমরা এখনো নরওয়ে এখন আমাদের সম্মান হয়নি, আমরা এখনো 5বার বিশ্ব চ্যাম্পিয়ন, সো আমাদের মন খারাপ হয়নি, এখন হবেও না। কষ্টের বলতে ভাই কষ্টের কিছু নাই, কারণ হার জিত আছেই। হয়তো এবার ব্যর্থ, পরের বার দেখবো, সমস্যা না। তাও আর কত বছর, আর যত বছরে হোক, মৃত্যুর আগ পর্যন্ত হোক, তাও ব্রাজিল সাপোর্ট করবো, সমস্যা নাই। সাপোর্ট একটাই, কোনো সমস্যা নাই। তাও বাসায় যাওয়ার পরে যে বন্ধু বান্ধব আর্জেন্টিনা করে তাদের জ্বালায় থাকতে পারবে, কোনো সমস্যা নাই। বন্ধু বান্ধব আছে, একটু হইবই কয়েকদিন, কারণ হার জিত আছে ভাই। 48টা দল সবাই তার ফাইনালে যাইতে পারে নাই, কারণ দুই দল দেখা যাক ইনশাল্লাহ। খুশি ভাই, এই যে 1.5 ঘন্টা দাঁড়াইছিলেন হার দেখার জন্য। জি ভাই, হার দেখার জন্য অবশ্যই ভাই সফল। হেলান্ডের খেলা ভাই খুব ভালো লাগছে ভাই, ওদের 11 জনের সমান হেলান্ড একাই খেলছে ভাই। এই হালান্ডের সাথে আপনাদের দেখা হবে? অবশ্যই দেখা হোক, আমরা চাইছিলাম ব্রাজিলের সাথে দেখা হোক, কিন্তু ওদের দুর্ভাগ্য আসতে পারে না। সবার নসিবে সবকিছু থাকে না ভাই, ঠিক আছে। এই যে আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত ব্রাজিলের এত সেলিব্রেশন, এত চিৎকার, ওগুলো এখন কই? ওরা এখন ভাই বাসায় চলে যাবে, আর তো কিছু করার নাই। এই জার্সি ভাই আর কত একটু পরে 150 টাকা বিকাবো না। না ভাইয়া, সিরিয়াসলি আমি খুশি না। আমার ভিতরে খারাপ লাগতেছে, আমি চাইছিলাম ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত যাক। আমি চাইতেছিলাম আর্জেন্টিনা এন্ড ব্রাজিল দুইটাই হচ্ছে একই মাঠে খেলুক, তাহলে হচ্ছে আমরা প্রমাণ করতে পারতাম আসল চ্যাম্পিয়ন আমরা। এরপরেও কি আর প্রমাণের কিছু আছে যদি আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত চলে যায় আরেকবার? না ভাই, আমাদের হচ্ছে কোনো আক্ষেপই নাই। ওরা যতদূর খেলছে, মেসিকে নিয়ে আমরা যা এক্সপেক্ট করছি এর চেয়ে বেশি পাইছি। আমাদের আর কোনো আক্ষেপই নাই। আমরা তো গত বছর নিলাম, এবছর আরেক দলকে হচ্ছে সুযোগ করে দেওয়া উচিত। কি মনে হয় কালকে থেকে নয়েজ এই পলিউশনটা কমবে কিনা একটু? হ্যাঁ, এটা তো কমে যাবে। মানে এই বাংলাদেশে যে একটা মজা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, এই মজাটা থাকবে না, এটাই মিস করতেছি আর কি। এটাই আশা তো করছিলাম যে এবার এক্সামিনেশন হবে, বাট এই যে আশা ভঙ্গটা কতদিন পর্যন্ত থাকবে কি মনে হয়, এই কষ্টটা? এটা তো জন্মের পর থেকেই ভুগতেছি, এখন দেখা যাক কতদূর পর্যন্ত যায়। এই যে আশেপাশের আর্জেন্টিনা ফ্যানগুলা আপনাকে জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত খেপাবে, ব্যাপারটা কেমন নিবে? ইজিভাবেই নিচ্ছি। ট্রোল সহ্য করতে হবে, খেলার সাপোর্ট করলে বিপরীত দলের ট্রোল সাপোর্ট করে মনোমানসিকতা থাকতে হবে। অনেকে বলছিল তো কালকে থেকে নাকি আপনারা ইজিপশিয়ান হয়ে যাবেন, ইজিপ্ট সাপোর্ট করবেন, ব্যাপারটা কি সত্য? না, এরকম না, যারা ভালো খেলবে তারাই যাবে। এখন অনেক সময় দেখা যায় যে তারা হারলে আমরা একটু মজা পাই, বা আমরা আজকে হারছি তারা একটু মজা পায়, এরকম হতে পারে। দুই গোল খাইছে ভাই, কেমন লাগবে? অনেক কষ্ট মনের ভিতরে, খেলার ভিতরে ভাই হার জিত আছে। আর আপনি মনে করেন আর্জেন্টিনা যেভাবে উল্লাস করতেছে মনে হয় বাপেরা গোল দিছে এবং ভাবে ওরা বাপটা লইতাছে গোল তোরাও করতে খায় না, খাইছিল এই মরাই থেকে ওরা যে বাপটা লইতাছে। আর্জেন্টিনা ফ্যান পিছিয়ে বলতেছে যে কালকে থেকে আপনারা ইজিপশিয়ান হয়ে যাবেন, পর্তুগিজ হয়ে যাবেন, এটা নতুন নতুন বাবা বানাবেন, এটা কি আসলে সত্য কিনা? দরকার নাই ভাই, আঙ্গো 5 টাকা উপরে কোনো দলই নাই ভাই। কোন দলে কোন দেশে ভাই 5 টাকা বাঁচাতে বলেন? কি মনে হয় ভাই, বন্ধু যেটা ভাই ওই পাশে যে আছে জার্সি চেঞ্জ করবো, আর্জেন্টিনার জার্সি লাগাইবো, অলরেডি অর্ডার দিয়ে দিছে। টাকা তো দিছিলি? আমি দিয়েছিলাম, আমি আর্জেন্টিনা, আমার দলে তুই থাক। নরওয়ের সাথে আপনাদের খেলা কয়েকদিন পরে, ব্যাপারটা
না ব্রাজিল আসছে এমন কোনো কথা নেই, আর্জেন্টিনা হারবো, অবশ্যই জিততেই পারে। আর্জেন্টিনা তো একটা বড় দল। আর এই যে ছোটো মোটো ভাবছিলাম তো ছিঁড়া ফালাম, কিন্তু ছিললাম না বন্ধু, মানুষ লাগে কি করবো। এই যে 5 টাকার যোগে লইছে এটি চলেনি, আমরা 3টা লই 3টাই হাই কত 36 বছর পর আমার এখন স্পান্স ফান্স এগুলো এখনো আছে ভাই, এখন আর হারায় না ওরা যাইতে পারে ফাইনাল, এখনো মূর্খ আছে, ঠিক আছে ভাই। আর আমাদের লেভেল এখন আসতে পারে, লেভেল আসতে লাগ ভাই, লেভেল আসতে লাগ। আর্জেন্টিনা এবার 2026 চ্যাম্পিয়ন হইব আর্জেন্টিনা, এটা আশার আমরা রাখি সবসময় ভাই। এটা স্বপ্ন হইব না ভাই, এটা স্বপ্ন হইব না। 2026 আমাদের এই চ্যাম্পিয়ন হইব আমরা ভাই। ব্রাজিলের ইউরোপের সাথে প্রথম ম্যাচ এই হার, এর আগে যদি ইউরোপের সাথে ম্যাচ তো তাহলে এর আগে বিদায় হবে। তিনটার আশা নিয়ে আইছি, দুইটা দিছে মানবতার খাতিরে, আরেকটা তাই না বুঝছেন ভাই, বুঝছেন। এই যে হারের পরেও এত কথাবার্তা, মানে ব্যাপারটা কেমনে দেখেন ভাই? ওই যে মনে একটা খুব দিয়েছি 3টা, বুঝছেন, এটা তো মানবতার খাতিরে, এটা কম দিতে 2টা দিয়ে পাঠিয়েছি, কি করবো ভাই, আর কিছু করার নেই, শেষ। ওরা ভাই উদারা এই যে ভাই বাজি আছে ভাই, সেভেরা দিয়ে কত খারাপ ভাই, সেভেরা দিয়ে কত খারাপ ভাই, সকালে ভাই সেভেরাটা লন, সেভেরা কই আছে সকালবেলা, সেভেরা দিয়ে কত খারাপ বাজিটা কর, কোন মতো সেভেরা দিয়ে কত খারাপ ভাই। যদি সেভেরা এই জায়গায় দোকান থাকে, এই জায়গায় এখনই করে দিতাম এরা গোসল, আরে দোষ সেভেরা দিয়ে গোসল এখনই করে দিতাম, কাল সকালে দেওয়া যাবে, ভাইয়ের সাথে খেলা হবে। সর্বশেষ কথা কি, যে দলটাকে আমরা এত ভালোবাসি, এত সাপোর্ট করি, এত আমরা মুখে নাম নেই, যেটা মনে হয় অন্য কিছু আমরা কখনো নাম নেই না, নেইমার, ব্রাজিল, এরকম এই দুটো নাম প্রতিটা পুরুষ মানুষ যারা ব্রাজিলতে মন থেকে ভালোবাসে, তাদের মন থেকে অবশ্যই আপনি কথাগুলো শুনবেন। এই যে এত ভালোবাসেন, এর ফল কি পান কিনা? ভাইয়া ফল পাইছি এমন না যে পাই নাই, আবার পাই নাই। হ্যাঁ, কেন পাই নাই, যে সর্বশেষ একটাই কথা, যে এত কষ্টটা, এতটা ব্যর্থতার পরে মনে করেন যে একটা গোল দিতে পারলাম। কয়দিন ঘুম হবে না ভাই? ভাই ঘুম হবে কিনা জানি না সঠিক, কিন্তু ভিতরে যে একটা ভালোবাসা, কষ্ট, এটা কতদিন যাবত কাটবে না সেটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। ঘুমের জায়গায় হবে, কিন্তু খারাপ, মানে মন খারাপ, কষ্ট, দুঃখ, এই জিনিসটা সহজে আমরা ভুলতে পারবো না, কারণ এতটা সাপোর্ট করি, এতটা ভালোবাসি দলটাকে, এতটাকে পছন্দ করি, সর্বশেষ দিন শেষে একটা গোল দিতে পারে। যারা বলতেছে হ্যাঁ তাদেরকে জিজ্ঞেস করেন, আমার থেকে বেটার তারা বলতে পারবে, কারণ কি, কারণ এটা নিয়ে হ্যাঁ তারা ঘাটাঘাটি করছে, আমরা না, ঠিক আছে। আর একটা কথা বলি, ডোন্ট মাইন্ড, এখানে অনেকেই থাকতে পারে, আছে কিনা আমি জানি না, একটা মানে খালি কলস সবসময় বাজে বেশি, এটা আপনি মনে রাখবেন ভাই, ঠিক আছে। খালি কলস সবসময় বাজে বেশি, আপনি একটা বড় কলসকে আপনি থাপড়াই দেখেন, ওটাতে কোনো শব্দ হবে না, ঠিক আছে, আর নাড়তে পারবেন না ভাই, বলবেই ভাই, তারা বলবে। হারার পরে আপনারাই বেশি বাঁচতেছেন না না না, এখন মানুষ কত কিছু বলবে, মানে তাদের কোনো মানে বলার কোনো এখন হিসাব নাই, বা মানে ভাষা নাই, এখন তারা মানে অনেক লেভেলে ভাই, অনেক 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 হাই লেভেলে চলে যাবে কথা বলতে বলতে, তাদের এত বড় বড় কথা থাকবে যেটা কখনোই মানে সেটা এই কথা থামবে কোথায় ভাই, কি মনে হয়? নেক্সট ম্যাচ ইনশাল্লাহ দেখা যাক। না ভাই, আমার বন্ধুরা উৎসাহ দিতে আইছিলাম, কিন্তু আমি আর্জেন্টিনা ঠিকই, কিন্তু ভাই আজকে আমি ব্রাজিল করতেছিলাম, কারণ আমি জানি ওরা হারে যাবো, এই জন্য আমার বন্ধু এই যে দেখেন ভাই আসতে দিত ভাই, তাহলে একটা মানুষ যায় যেমনি দিছে ভাই, আমার বন্ধুর পুরো পিছন ভাই টেস্ট ভাই, মাঠের ভিতরে তো ওর নিয়ে কোনো বলার কিছু। আপনাদের সাথেই খেলা কয়েকদিন পরে, কি মনে হয়? হ্যাঁ, আমাদের সাথে খেলা ভাই, আমাদের সাথে প্লেয়ার আসতে হবে তো, কারণ আমাদের সাথে কারো তুলনা নাই তো ভাই, মেসি অলওয়েজ মেসি। আপনার বন্ধু ব্রাজিল ফেলে লাস্ট কি মেসেজ দিয়েছে? আমার বন্ধুর লাস্ট ম্যাচ কি ভাই, ভাই তোমার কি বলার, কিছু বলার আছে? কিছু বলার নাই ভাই, ওর কিছু বলার নেই ভাই। ভাইয়ের থেকে শুনি ভাই, যতগুলো কথা বললো মানে একটু খারাপ লাগতেছে কিনা? খারাপ কথা শুনতেছে, খারাপ তো অবশ্যই লাগবে, ওদেরই সময় বলার, বলুক, সমস্যা নেই। না, ঘুমাইতে না পারা আসলে তেমন কিছুই নেই, মানে বলা যায় যে আসলে মানে অপেক্ষা তো আসলে অপেক্ষা থাকে, আর্জেন্টিনা যেরকম 36 বছর অপেক্ষা করছে, আমাদের অপেক্ষা শেষ। অবশ্যই আমরা তো আসলে প্ল্যান করছিলাম আর্জেন্টিনা থেকে নিয়ে, আসলে যেটা প্ল্যান সেটা হলো 30-এর মধ্যে আসলে ওয়ার্ল্ড কাপ জেতা, এটা আসলে ছিল, খুব কম সময় পাইছে দলটা গুছানোর জন্য। এরপরে আসলে যেরকম আসলে খেলছে সব কিছু মিলা, তো অবশ্যই বলা যায় যে 30 এক্সিবিশনের জন্য একটা অনেকে বলতেছে যে ব্রাজিল এই দলটা আসলে ওভাররাইট, মানে এটা কি বিশ্বাস করেন কিনা? না, এবার তো ব্রাজিল সম্পূর্ণ আন্ডারডগ টিম ছিল এবার ওয়ার্ল্ড কাপে। এবার যদি আসলে ব্রাজিলের দল নিয়ে যদি আসলে বলা হয় যে মানে ওয়ার্ল্ড কাপ জিতবে কি না, এরকম প্রশ্ন আসলে কখনোই ছিল না। এবার সম্পূর্ণ একটা আন্ডারডগ টিম ছিল। ইভেন রাফিনা, আমি যদি একদম ভুল না বলি, ওয়ার্ল্ড কাপ শুরুতে রাফিনা বলছিল একটা কথা যে যেহেতু আন্ডারডগ হিসেবে প্রথমবার মতো ব্রাজিল খেলতেছে, ব্রাজিলের ইতিহাসে ব্রাজিল প্রথমবার আন্ডারডগ হিসেবে আসলে খেলতেছিল ওয়ার্ল্ড কাপটা, তো ও বলছিল যে আসলে আমাদের একটু চাপ কম থাকবে এই জিনিসটার জন্য, যা হয়তো আমরা আন্ডারডগ টিম, কারণ আসলে ওরাও জানে
ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে আসলে প্রত্যেকটা প্লেয়ার সবাই আসলে জানতো যে এবার ওই প্রত্যাশাটা ছিল না। তার চেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যখন আসলে ব্রাজিলের যারা আসলে একদম ব্রাজিলিয়ান যারা ছিলেন তাদেরকে আসলে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে আসলে এবার ওয়ার্ল্ড কাপ জিতবে কিনা, তখন 52% প্লাস মানে বা 48% হবে এরকম একটা, যে তারা আসলে বিশ্বাসই করতে যে আসলে এইবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জেতার মতন দল ছিল না। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে খুব একটা বেশি অপ্রত্যাশিত কোনো কিছু না। ফ্যাকচুয়াল ফ্যাক্ট বাদ দেন, একটু ইমোশনালি বলেন ভাই। আচ্ছা, অ্যাকচুয়ালি হ্যাপি কি এই টিমটা নিয়ে, আন্ডারডগ হোক বা যাই হোক? ডেফিনেটলি হ্যাপি অবশ্যই বলতে হয়, কারণ আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে এই দলটা যেরকম অগোছালো ছিল, যেমন মানে আসলে আন্ডারডগ কেন বলা হচ্ছিল ব্রাজিলকে শেষ কয়েকটা বছর আসলে তাদের যে পারফরমেন্স এর জন্যই। তবে এরপরে আসলে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর আমরা টিম কম্বিনেশন আসলে যেরকম মানে দেখলাম, এটা আসলে বলা যায় যে অবশ্যই এই টিম নিয়ে হ্যাপি। আর আনফর্চুনেটলি যেহেতু লাক ফেভার করে নাই বলতে হবে, পেনাল্টি মিস করা, সেখান থেকে অ্যান্ড্রিকের 1/2 মিস করা, সেটা আসলে একটু হতাশাজনক অবশ্যই বলবো। বর্তমানে সমাজে ভাই ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আমাদের আর্জেন্টিনা যারা সাপোর্ট আছে সবাই কিন্তু কাপ দেখছে, কিন্তু কিছু কিছু দল এবং কি ব্রাজিল ওই যে তাদের বাপদাদার আমলের স্মৃতি আর কি করবো ভাই, এটার আর কোনো কথাই নেই, ঠিক আছে? তা নিয়ে তো গর্ব করতেই আছে। আর কি বলবো, আপনারাই দেখছেন ভাই নরওয়েকে, মানে নরওয়ে যে টিম একটা, তারা কোনো কিছুই ভাবে নেই। তারা বলছে যে ওনারা 3টা গোল দিবে, কিন্তু আপনারা তো মানে সবাই খেলা দেখছে কম বেশ, ঠিক আছে? ব্রাজিলের যে পরিস্থিতি ভাই, বর্তমানে বাপদাদার আমলের স্মৃতি হয়ে গেছে, তাদের 5টা আছে, ওই 5টা নিয়ে থাকতে চায়, কিন্তু আমাদের 3টা তো রানিং, আমরা 4টা আরেকটা ইনশাল্লাহ যদি হবে তো হবেই, আর নাহলে আমাদের বর্তমানে দরকার নেই, কেন আমাদের ছোটতে বড় পর্যন্ত দেখছে ওই ব্যবসা যে পরিস্থিতি, ব্রাজিলের কোনো দরকার নেই। হ্যাঁ, বলা যায় নয়েজ পলিউশন কমতে পারে, কিন্তু আমি যে সিনগুলো দেখছি টুয়ার্ডস দ্য এন্ডিং মোমেন্ট অফ দ্য ম্যাচ, ছলো চোখ ছিল অনেকেরই, অনেকে কেঁদেও ফেলছে। আরও সুন্দর একটা দৃশ্য দেখছি যে একটা ব্রাজিল সমর্থক কাঁদতেছিল, আর্জেন্টিনার একজন গিয়ে ওকে সান্ত্বনা দিল এবং নিচ থেকে বললো যে তোমাদের তো 5টা, আমাদের তো 3টা, কাঁদার কিছু নাই। সো দিস সিনস মেক ফুটবল বিউটিফুল। অ্যাজ আ আর্জেন্টিনা ফ্যান আই এম ফিলিং গুড যে আমার দল এখনও আছে, বাট অ্যাট দ্য সেম টাইম ব্রাজিল হেরে গেছে, তারা দেয়ার ওয়েট কন্টিনিউস। সো ব্যাপারটা মিক্সড ফিলিংস বলতে পারি। লজিক্যালি বা ফ্যাকচুয়ালি কোন দলটা বেশি টাফ হইতো, নরওয়ে না ব্রাজিল? আর্জেন্টিনা ফ্যান সেমিফাইনালে আমার তো মনে হয় নরওয়ে টাফ টিম হবে, কারণ ইফ ইউ লুক এট টুডেজ ম্যাচ, সেকেন্ড হাফে ব্রাজিল পাত্তাই পায়নি, ব্রাজিলকে বলই দেয়নি নরওয়ে, এবং হালান্ড যে পুরো ম্যাচ জুড়ে নিষ্ক্রিয় ছিল, লাস্ট টাইমে জোড়া গোল দিয়ে দলের মানে জয় নিশ্চিত করলো। সো হালান্ড একটা এক্সপেক্টর, এবং ব্রাজিলেরও এক্সপেক্টর আছে, ভিনি পুরো টুর্নামেন্টে খুবই ভালো খেলছিল, বাট হালান্ড তুলনামূলক বেশি কঠিন হতে পারে। এবং লাতিন আমেরিকান টিমগুলো সবসময় ইউরোপের টিমদের এগেনস্টে খারাপ, একটু দুর্বল, বা যদি হাইটের কথা চিন্তা করি, নরওয়েজিয়ানদের হাইটও অনেক বেশি। সো নরওয়ের ম্যাচটা কোনোভাবেই মানে সহজ হবে না আর্জেন্টিনার জন্য, প্রবাবলি ব্রাজিলের চেয়ে কঠিনই হবে। ব্রাজিল এই মেয়ে দোয়া, ব্রাজিল হচ্ছে একদিনও পারবে না, আমি দেখে রাখবো ব্রাজিল পারবে নাকি পারবে না। ব্রাজিল তো চ্যাম্পিয়নের সাথে পারবেই না, ব্রাজিল পারে না। ব্রাজিল হারাতে কি তুমি খুশি? হ্যাঁ, তাহলে অনেক কি খুশি। ব্রাজিল হারাতে একটা ড্যান্স দিবা, একটা ছোট ড্যান্স দেখে তো। আপনি আর্জেন্টিনা জিতে হোক বা ব্রাজিল জিতে হোক সেটা বিষয় কথা নয়, আমরা তো আমাদের যে বাংলাদেশ দুইটা সাপোর্ট করি, আর্জেন্টিনারা এবং ব্রাজিল। সেক্ষেত্রে আমার যেমন আর্জেন্টিনা করে, আমি ওকে সাপোর্ট দিছি, এবং আমি কেন দিয়েছি, আমাদের বাংলাদেশ যে এটা দুটো সাপোর্ট করে, এই জন্য আমি সাপোর্ট দেই। কিছু আর্জেন্টিনার গোলাঙ্গার আছে, এগুলো এখন গোলাঙ্গাই বলবো, কারণ আগে বলতাম না। তারা হার জিত তো ভাই আছেই নাকি, হার জিত তো আছেই, তা বলে না। আপু খুশি লাগতেছে কিনা এজ এ আর্জেন্টিনা সাপোর্টার? হ্যাঁ, অবশ্যই মানে খারাপ লাগতেছে, চাইছিলাম ওরা জিতলে আমাদের সাথে লড়বে। আসলে কষ্ট লাগছে, সেটা তো আপনারাই জানেন।
এই যে 4 বছর পর পর হেক্সা মিশনের যে একটা ইয়ে আসে আবার মিস হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ, স্বপ্ন থাকা ভালো, একদিন না একদিন পূরণ হবে। কিন্তু খুব বাজে কাজে ভাই, নেইমার লাস্টে নেমে ওদের একটা মানে সান্ত্বনা হিসেবে একটা প্ল্যান দিয়েছে, তাও কিন্তু ওদের কিন্তু রেফারি মনে করেন হচ্ছে এক্সট্রা টাইম দিয়েছে, প্রায় 13 মিনিটের মতো খেলছে এক্সট্রা। অতটাও না, আমার বন্ধু বান্ধবরা সবাই অনেকেই ব্রাজিল করে, কিন্তু খুশি লাগতেছে, কিন্তু ওদের জন্য খারাপ লাগতেছে। ব্রাজিলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, তারা যেন সামনে আরো শক্তিশালী হয়ে বিশ্বকাপে আসে এবং তারা যেন ভালো কিছু করতে এই পারে। যে 1.5 ঘন্টা আর দেখার জন্য বসেছিলেন, সফল হয়েছিল কি? না, আমি হার দেখার জন্য বসেছিলাম না। ভাই নরওয়েতে সেমিফাইনালে দেখা হইলে কি হবে, কি বলা হয়? ধরে কাদের সাথে খেলা? আমার তো মামুলি টিম ভাই, এটার সাথে কোনো কথা? এই যে খেলে কে মেসি, এই যে খেলে কে ডিপল, এই যে খেলে কে অল চ্যাম্পিয়ন 2022 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ভামোস আর্জেন্টিনা। মানে খুশি হচ্ছে, বড় খুশি। নেইমার নামার পরে ভাই 2টা গোল খেয়েছে, ঠিক আছে। আর উচিত ছিল ভাই বর্তমান দুধ দিয়ে গোসল করে না, ঠিক আছে, যাতে পরবর্তীতে বিশ্বকাপ ভালো করে খেলা পারে ভাই। বর্তমানে এখন তো কিছু 2টা, যদি পরবর্তী বিশ্বকাপ নেইমার খেলে 100 গ্রান্ডও 3টা খাবে ভাই, ঠিক আছে। আমি রাজি।